সংসার সংসার কইয়া ভাবে গো ওরে কইনি না বন্দেগি ওরে কি ভাবে কাটা আইবি মনরে কবরে জিন্দেগি ওরে জীবন গুনাই সবাই ওরে সংসার সংসার কইয়া ভাবে গো ওরে করলি না বন্দেগি ওরে কি ভাবে কাটা আইবা মনরে কবরে জিন্দেগি রে ওরে জীবন গুনাই ওরে বাড়ির পাশে পুকুরে পারে গো আরে বানবি বাসের ঘর ওরে ভাইও নাই তোর বা আন্দব নাই ওরে ওরে ভাইও নাই তোর বা আন্দব নাই ওরে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই ওরে ছেলে মেয়ের মা আয় কইরা গো আরে ডাকলি না মৌলা রে আরে কোন দিনে জানিয়া আজরাইলাইয়া গো আরে কোন দিনে জানিয়া আজরাইলাইয়া গো সবই করে পরে ওরে জীবনে গুনাই গুনাই আওয়াজ করি ওরে জীবনে গুনাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন সবাই নিতে পারি না যা বলছি গুনাই আরে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বানবি বাসের ঘর আরে ভাইও নাই তোর বা আন্দব নাই ওরে কে লইবে খবর ওরে জীবন গুনাই গুনাই গে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার সাথের ভাইয়েরা বন্ধুরা মা বোনেরা শোনেন আমি সাইফুর রাজা সিদ্দিকী হাজীগঞ্জ থেকে এসেছি আপনারা আমাকে মারহাবা বলেছেন কিন্তু বাবারা আপনি যখন কবরে যাবেন ওই কবরটা যে ব্যক্তি জান্নাতি তার জন্য মারহাবা বলবে ঠিক কিনা বলেন দুনিয়ার বুকে আপনি যদি নামাজ পড়েন দুনিয়ার বুকে আপনি যদি রোজা রাখেন দুনিয়ার বুকে আপনি যদি নবীর সুন্নাত মোতাবেক চলেন আমার নবী কয় উম্মত ও উম্মত শোনো তুমি মরতে দেরি হবে তোমার কবর জান্নাতি হতে দেরি হবে না ভাইরা বন্ধুরা ওই কবর কেমন ভয়ঙ্কর হবে শুনেন আমার নবীজির সাহাবী হযরত উসমান জিনুরাইন আজকে আমরা তো 10 লক্ষ টাকার মালিক হইলে আমাদেরকে মানুষ দেখতে পারে না আমাদের পাওয়া আমাদের গেটা পায়ের কারো করে চলে ঠিক কিনা বলেন নবীর সাহাবী হযরত ওমর কেমন সাহাবী ছিলেন হযরত উসমান বলেন আমি যখন কবরের সামনে যাইতাম আমি শুধু কান্না করতাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন আমার নবী ডাক দিয়া কয় উসমান তুমি কেন কান্না করো উসমান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি একবার কবরে যাইবে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা কবর কেমন ভয়ঙ্কর জায়গা হবে আপনাকে যখন কবর মধ্যে রাখা হবে হাইরে দুনিয়ার মধ্যে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কত কাপড় দেখলাম কোন কাপড় দিয়ে আমাদেরকে কাপড়ের কাপড় দেয় না ঠিক কিনা বলেন দুনিয়ার বুকে কালো কাপড়